প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় মেহেরবান দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার তিনটি শ্রেষ্ঠ নাম যখনই সুযোগ পাবেন, আজ বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি আল্লাহ পাকের এই তিনটি নাম যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সেই সৌভাগ্য আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন। আল্লাহু আকবার। আপনার সম্মান বাড়িয়ে দিবেন, মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা সকল বিপদগুলা দূর করে দিবেন। আল্লাহর কাছে আপনি যা যা বলবেন, যা যা আল্লাহর কাছে চাইবেন, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন। আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন, আল্লাহ পাকের এই তিনটি নাম পড়ুন, কপাল খুলে যাবে, সকল হাজত পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা চাওয়া আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। বৃহস্পতিবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, মায়ার নবীজি, দয়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন। নবীজি, আপনি কি কারণে রোজা রাখেন আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে নাও, সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি জন্মগ্রহণ করেছি সোমবার দিনের জন্য, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আর বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো দুনিয়ার মধ্যে জমিনে দায়িত্বরত যত ফেরেশতা আছে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন বান্দাদের সপ্তাহের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার মালিক আমার আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, গুরুত্বের সাথে আমলটি করুন। আজ বৃহস্পতিবার, আসমানের দরজাগুলা খোলা আছে। আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে ডাকে, রে বান্দা, কি চাইবা, কি বলবা, চাও, তোমার দোয়াগুলা কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, ইন্নী করিব, আপনি বলে দিন আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে পরিবার, যে সমাজের লোকেরা, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, আমি আল্লাহর নামের জিকির করবে, রাতে দিনে বৃহস্পতিবার যারা আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন,
এজন্য আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে। বৃহস্পতিবার রাত দিন যখনই সুযোগ পাবেন, এই শ্রেষ্ঠ সেরা সময়গুলোর মধ্যে বৃহস্পতিবার রাত দিন আল্লাহ পাকের 3টি নামের জিকির করবেন। এই 3 নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, এবার শুনুন, আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার রাত দিনে যদি নামগুলা পড়েন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এবার আসুন আমলটি কিভাবে করবেন, আমলটি সহজ করে বলে দেই। ধৈর্য সহকারে গুরুত্বের সাথে ভিডিওটি শুনুন। সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী। ওযু শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হবে, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম ইস্তেগফার 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পড়বেন। ছোট্ট ইস্তেগফারটি 3 বার পড়লে কি হবে? আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, নেক সন্তান দান করবেন। 3 নাম্বার, টাকা পয়সা দান দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 3 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, দামি মর্যাদাপূর্ণ দুরূদটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহ পাকের 3টি শ্রেষ্ঠ নাম, প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। সর্বপ্রথম আল্লাহ পাকের যে নামটি পড়বেন ওই নামটি 11 বার পড়বেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দান করবেন, অসুস্থ থাকলে সুস্থতা দান করবেন। আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে, আল্লাহ তাআলা আপনার অভিভাবক হয়ে যাবেন। আল্লাহ আপনার যা প্রয়োজন তাই দিবেন। সেই নামটি হলো 11 বার পড়বেন, আল ওয়ালিয়্যু, আল ওয়ালিয়্যু,
আল ওয়ালিয়্যু, এই নামটি আল্লাহ পাকের এই নামটি 11 বার পড়বেন। 2 নম্বরে আল্লাহ তাআলার যে নামটি পড়বেন, ওই নামটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এই নামটিও 11 বার পড়বেন। আল গফুরু, আল গফুরু, আল গফুরু। 3 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, আপনার মনের আশা সকল হাজত আল্লাহ পাক পূরণ করবেন। 3 নম্বর নামটি 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, 11 বার পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তারপর আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন। সমস্ত বিপদ আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহর কাছে তারপরে টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার, রিজিক, নেক হায়াত, নেক সন্তান, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ পাকের কাছে আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহর কাছে আপনি এইভাবে করজোরে আপনার যা প্রয়োজন সব কিছু চাইবেন এবং তারপর মুনাজাত শেষ করবেন। এভাবে বৃহস্পতিবারে রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহর নামগুলা পড়ে এভাবে যদি মুনাজাত আল্লাহর কাছে চাইতে পারেন, সব দোয়া কবুল করবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি করার আমাদেরকে তৌফিক দান করুন।